হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের জন্য সাজেশন 2025-26। যারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের বিষয় হলো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য পোস্ট ভেদিক টু লেট গুপ্তা পিরিয়ড। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কী ছিল? অথবা সাম্রাজ্য শক্তি হিসেবে মগধের উত্থানের পিছনে কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অথবা প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণভাবে পড়বে বা ভালোভাবে পড়বে। 2 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয়, প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়। ব্যাখ্যা করো। মৌর্য প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো যে মৌর্য শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত আমলাতন্ত্র ছিল? কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব লেখো। অথবা অর্থশাস্ত্রের ওপরে টিকা লেখো। অথবা মেগাস্থিনিস কে ছিলেন? মৌর্য ইতিহাসের ক্ষেত্রে মেগাস্থিনিসের ইন্ডিকার ঐতিহাসিক গুরুত্ব কী? সম্রাট অশোকের শাসন সংস্কার সময়ের বর্ণনা দাও। অথবা শাসক হিসেবে অশোকের কার্যকলাপ আলোচনা করো। অথবা মৌর্য শাসন ব্যবস্থার কোন কোন ক্ষেত্রে অশোক পরিবর্তন সাধন করেন? শাসক হিসেবে মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব মূল্যায়ন করো। কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। অথবা অশোক কেন কলিঙ্গ যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের জীবনের কী পরিবর্তন ঘটিয়েছিল? কলিঙ্গ যুদ্ধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বৌদ্ধ ধর্ম ও অশোকের ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অথবা অশোকের ধর্ম কি বৌদ্ধ ধর্ম ছিল? অশোকের ধর্মের চরিত্র বিশ্লেষণ করো। এটি বৌদ্ধ ধর্ম দ্বারা কতখানি প্রভাবিত ছিল? মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন? অথবা মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া কতখানি দায়ী ছিল? ব্যাখ্যা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, মৌর্যোত্তর যুগের ভারতের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করো। ভারতীয় সংস্কৃতির প্রসারে কুষাণদের অবদান কী ছিল? মৌর্যোত্তর যুগের শিল্পকলা তথা কুষাণ স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। অথবা কনিষ্কের আমলে সাহিত্য ও শিল্পের অগ্রগতির পরিচয় দাও। কনিষ্কের শাসন ব্যবস্থা আলোচনা করো। সাতবাহন রাজত্বকালে দক্ষিণ ভারতের ধর্মীয় অবস্থা আলোচনা করো। সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর সাফল্যের পরিধি নির্ধারণ করো। সাতবাহন যুগের সামাজিক গঠন, অর্থনৈতিক অবস্থা ও বাণিজ্যের পরিচয় দাও। সঙ্গম যুগের সামাজিক অবস্থার বিশদ বিবরণ দাও। চোল শাসকদের সাহিত্য শাসন ব্যবস্থার বিশ্লেষণ করো। চোলদের প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দাও। অথবা চোলদের শাসন কাঠামোর পরিচয় দাও। মেগালিথিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। দক্ষিণ ভারতে মেগালিথ সংস্কৃতির বিকাশ সম্পর্কে তুমি কি জানো? প্রাচীন যুগে ভারতের 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল? এই প্রেক্ষাপটে জৈন ও বৌদ্ধ ধর্ম কি প্রকৃত অর্থে প্রতিবাদী ধর্ম ছিল? জৈন ধর্মের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। হীনযান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো। শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট মনে করা হয় কেন? অথবা সাম্রাজ্য স্রষ্টা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা যুক্তিযুক্ত কিনা বিচার করো। গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালের সংক্ষিপ্ত বিবরণ দাও, তিনি কিভাবে পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান, অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বের মূল্যায়ন করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো, অথবা প্রাচীন ভারতের সুবর্ণ যুগের পতনের কারণ সংক্রান্ত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে সুবর্ণ যুগ কেন বলা হয়, অথবা তুমি কি গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলে মনে করো, যদি করো তবে কেন? গুপ্ত সাম্রাজ্যের সুবর্ণ যুগ সংক্রান্ত বিতর্ককে তুমি কিভাবে মীমাংসা করবে? গুপ্ত যুগের সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। মৌর্যোত্তর ভারতবর্ষের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে এর পার্থক্য কী ছিল, অথবা প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের বিভিন্ন দিকগুলি আলোচনা করে ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে ভারতীয় সামন্ততন্ত্রের মূল পার্থক্যগুলি আলোচনা করো। শিল্প ও বাণিজ্যের প্রসারে গুপ্তদের প্রভাব কী ছিল? উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতে আঞ্চলিক রাজ্য। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনকে কেন একজন বিশিষ্ট শাসক হিসেবে বিবেচনা করা হয়, অথবা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে বিবরণ দাও। হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধীশ্বর ছিলেন, এই দাবি কি তুমি সমর্থন করো, অথবা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিযুক্ত? হর্ষবর্ধনের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দাও, অথবা রাজ্য বিজেতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করো। পল্লব বংশের প্রথম মহেন্দ্র বর্মন ও প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত পরবর্তী যুগে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব মূল্যায়ন করো। ইউনিট 4, 1 নম্বর প্রশ্ন, মৌর্যকালীন সময়ের স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মৌর্য যুগের শিল্পকলার পরিচয় দাও। মৌর্য যুগের স্থাপত্য শিল্প হিসেবে প্রাসাদ, স্তূপ ও গুহা শিল্পের পরিচয় দাও। মৌর্য যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও। মৌর্য পরবর্তী যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও, অথবা মৌর্য পরবর্তী ভারত, বোধগয়া ও সাঁচির অন্তর্গত শুঙ্গ শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে নিবন্ধ রচনা করো। পল্লবদের সাংস্কৃতিক অবদান সম্পর্কে আলোচনা করো। সাতবাহন যুগের শিল্পকলার পরিচয় দাও, অথবা সাতবাহন যুগের কারুশিল্প, স্থাপত্য, ভাস্কর্যের পরিচয় দাও। কুষাণ যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও, অথবা গান্ধার শিল্পের ওপর একটি নিবন্ধ রচনা করো, অথবা মথুরা শিল্পের ওপর একটি নিবন্ধ রচনা করো। গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। গুপ্ত যুগের সাহিত্য চর্চার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। গুপ্ত যুগের ভূমি ব্যবস্থার একটি বিশ্লেষণাত্মক বিবরণ দাও। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়? অগ্রহার ব্যবস্থার প্রয়োগ কি প্রাচীন ভারতের সামন্ত প্রথার উদ্ভব ঘটিয়েছিল? প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আলোচনা করো। প্রাচীন ভারতের গণিত বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও। গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে আলোচনা করো। মৌর্যোত্তর কুষাণ যুগের অর্থনীতি কিভাবে ভারত রোম বাণিজ্যকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিল, অথবা ভারতের ইতিহাসে ইউএঝি গোষ্ঠীর গুরুত্ব নির্ণয় করো। ভারতীয় উপমহাদেশের কুষাণ শাসনকালের অর্থনীতি তাৎপর্য আলোচনা করো। তামিল সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সঙ্গম সাহিত্যের ওপর একটি নিবন্ধ রচনা করো। প্রাচীন ভারতের পরিবেশ সচেতনতা সম্বন্ধে আলোচনা করো। প্রাচীন ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় গিল্ডের তাৎপর্য আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতকে ভারতে নতুন নগরায়ণ প্রক্রিয়ার পরিচয় দাও, অথবা প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণের পরিচয় দাও। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকু। যারা
থার্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশানটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন আরও সাজেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।